আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো এই অধ্যায়ের প্রথম ক্লাস যেটা ম্যাট্রিক্সের কি প্রকারভেদ। তো আমরা আজকে ম্যাট্রিক্সের বিভিন্ন রকম প্রকারভেদ নিয়ে দেখবো, ঠিক আছে? তো ম্যাট্রিক্স কি জিনিস বা এটা যে বিভিন্ন রকম প্রকার, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে এই ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স এর প্রকারভেদে ম্যাট্রিক্স কি জিনিস, ঠিক আছে? তো আমি আগে একটু বলি, এইখানে সংজ্ঞাটা না আমি আমার মতো করে বলি। সেটা হচ্ছে বিজ্ঞান বা গণিতের বিভিন্ন তথ্যগুলোকে বা উপাত্তগুলোকে সুবিন্যস্ত সারি এবং কলাম আকারে আমি সাজিয়ে লিখি, এবং যে ওই ভিতরে যে মানগুলো আমি লিখলাম ওই মানগুলোকে আমি যদি এখানে প্রথম তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আমি যদি আবদ্ধ করি, তাহলে আমি যে গাণিতিক কাঠামোটা পাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তুমি বলতে পারো ভাইয়া এই কনসেপ্টটা তো বুঝলাম না, আসলে কাহিনীটা কি। তো চলো আমরা একটু এক্সাম্পল দেখি বাস্তব জীবনে আসলে ম্যাট্রিক্স কিভাবে ব্যবহার হতে পারে। তো মনে করো যে তুমি একটা স্টুডেন্ট, তো সেখানে তোমার একটা পরীক্ষার রুটিন তৈরি করা দরকার। তো এখন তুমি যে এই পরীক্ষার যে রুটিনটা তৈরি করতে চাচ্ছ, তো তুমি চিন্তা ভাবনা করলা যে না আমি তো এভাবে যদি আমি হিসাব করি তাহলে কোন দিন কোন সাবজেক্ট পড়বো এটা তো আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তো তুমি চিন্তা করলা আমি একটা পরীক্ষার রুটিন তৈরি করব বা পরে একটা রুটিন তৈরি করব। তো এই রুটিন তৈরি করতে গিয়ে মনে করো এটা হচ্ছে তোমার শনি, প্রথমটা হচ্ছে শনি দিলা, মনে করো তারপরটা তুমি সোম দিলা, ঠিক আছে? তো তারপরটা তুমি বুধ দিলা, ঠিক আছে? তো ধরলা এদিকে হচ্ছে ম্যাথ, এদিকে ফিজিক্স এবং এদিকে কত বলো কেমিস্ট্রি। তো এই তিনটে সাবজেক্ট তুমি দিলা। এরপর তো তুমি চিন্তা ভাবনা করলা যে না তাহলে আমি একটা কাজ করি, সে কাজটা হচ্ছে এমন যে এই যে শনিবার দিন ম্যাথ পড়বো আমি 2 ঘন্টা, আমি হচ্ছে তোমার ফিজিক্স পড়বো 3 ঘন্টা, আমি কেমিস্ট্রি তো তোমরা একটু বেশি পড়ো তাই না, আমি ধরলাম কত 4 ঘন্টা, এইভাবে দিলা। সোমবার ধরো ম্যাথ আমি পড়বো 1 ঘন্টা, এটা পড়বো 2 ঘন্টা, এটা পড়বো 3 ঘন্টা। বুধবার দিন যে আসে তো তুমি মনে করো নাই ম্যাথ পড়বো হচ্ছে 5 ঘন্টা, আমি হচ্ছে ফিজিক্স সেদিন পড়বোই না, আমি ধরো কেমিস্ট্রি পড়বো হচ্ছে কত ধরো 4 ঘন্টা, তুমি এভাবে দিলা। তো এই যে আমার এই মানগুলো আমি যে লিখলাম, এর ফলে আমাদের কি সুবিধা হলো? সুবিধা হলো যে তুমি কিন্তু এখন ইজিলি বুঝতে পারতেছে যে কোন সাবজেক্ট আমি মানে কি বারে কয় ঘন্টা করে পড়বো, ঠিক আছে? আমি যদি বলি না বুধবারে তুমি কেমিস্ট্রি কয় ঘন্টা পড়বা, তুমি আসবা কত কেমিস্ট্রিতে এবং বুধে। দেখো তুমি এখানে কেমিস্ট্রিতে আসলা, এখানে আসলা হচ্ছে বুধে। তো তুমি কি কাজ করতে পারো বলো তো? কেমিস্ট্রি বুধ, তুমি বলতে পারতেছে হ্যাঁ ভাই আপনি এইখান থেকে এই কেমিস্ট্রি পড়বেন কয় ঘন্টা, 4 ঘন্টা। এই যে আমি মানগুলো লিখছি দেখো এগুলা কি বলো, এগুলাকে বলা হবে সারি। এগুলো হয়ে যাবে কি বলো, সারি। যেটা আনুভূমিক বরাবর আছে সেটাকে বলবো হচ্ছে আমরা সারি। আর এই যে আমি লম্বা লম্বি বরাবর আমি যেগুলো লিখছি, তো এইগুলাকে বলবো হচ্ছে আমি কলাম। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সারি, এই লম্বা লম্বি এগুলোকে আমি কি মনে করবো তো কলাম। এন্ড কলাম যদি ভুলে যাও, কলাম মানে মনে রাখবে এরকম ভাবে কলা গাছ, বলো। এন্ড কলা গাছ দিয়ে কেন মনে রাখবা বলো? কলা গাছ কি দাঁড়ায় থাকে না? এই কলা গাছ দাঁড়ায় থাকে না? তো যেগুলো দাঁড়ায় আছে সেগুলো কি হবে বলতো? সেগুলো হচ্ছে কলাম। আর বাকিগুলো কি হবে বলতো? সারি। তো এইখান থেকে আমি যে জিনিসটা বলতে পারতেছি, এখন এই যে মানগুলো আছে ভেতরে যে মানগুলো আছে এইগুলাকে এক একটা নাম হচ্ছে ভুক্তি উপাদান বা এলিমেন্ট। তো এই মানগুলাকে যদি আমি প্রথম বন্ধনী বা এই যে তৃতীয় বন্ধনী বা আরেকটা আছে ডাবল উলম্ব রেখা এই যে এরকম, ঠিক আছে? এই তিনটা মান দিয়ে যদি আমি আবদ্ধ করি তখন সেই মানগুলো হয়ে যাবে কি বলতো? ম্যাট্রিক্স। সেই মানগুলো কি হবে বলতো? ম্যাট্রিক্স। তার মানে আমি যে বিষয়টা তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো আমি যে এই যে ধরো এই উপাদানগুলো যে আমার আছে, হ্যাঁ, এই উপাদানগুলোকে যদি আমি কখনো একটা তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী বা কি বলবো তো ডাবল মডুলাস, তাই তো? তো এই মানগুলো দিয়ে যদি আমি আবদ্ধ করি তাহলে আমাদের যে জিনিসটা আসবে সেই জিনিসটা হচ্ছে আমাদের কি বলতো? ম্যাট্রিক্স। দেখো আমি মনে করো সাপোজ এখান থেকে একটা কাজ করলাম, আমি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, ঠিক আছে? এই উপাদানটাকে আমি কি করলাম বলো? তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। তো এই যে দেখো আমি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। তো এইখানে এইগুলো হচ্ছে সারি, আর যেগুলো এরকম লম্বা লম্বি আছে সেগুলো কি হবে বলতো? কলাম। তুমি এটাকে প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে পারো, অথবা আমি যেটা বললাম এই যে ডাবল মডুলাস এইটার মাধ্যমে তুমি আবদ্ধ করতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সারি, আর লম্বা লম্বি যেটা আছে সেটা কি বলতো? কলাম। আর এই যে ভেতরে যে মানগুলো আছে, এই যে ভেতরে যে মানগুলো আছে এগুলোকে বলা হবে উপাদান বা এন্ট্রি বা এলিমেন্ট। এলিমেন্ট, ঠিক আছে? উপাদান এন্ট্রি বা কি বললাম আমি বলো? এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের চিনতে হবে যে সারি কলম তো আমি চিনতে পারলাম তাই না? তো আমি ধরো নতুন করে একটা ম্যাট্রিক্স নেই, আমি পরে ওই পেজে আবার ব্যাক করতেছি। মনে করো সাপোজ এ একটা ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেটা ধরলাম হচ্ছে এ, বি, সি, তারপর ডি, ই, এফ, জি, এইচ এবং কত বলো? আই।
তো এই ম্যাট্রিক্সে প্রথমত আমাদের বুঝতে হবে যে কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে। তো একটা ম্যাট্রিক্সের কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে এটা যদি বলতে চাই, এই জিনিসটা হবে ওই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম। তাহলে আমি প্রথমত যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা হচ্ছে কি বলো ক্রম। তাহলে মাত্রা মাত্রা বা অর্ডার বা ক্রম, ঠিক আছে, মাত্রা অর্ডার বা কি বললাম আমি, ক্রম। তো একটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম কি জিনিস? তো যদি আমি এই ম্যাট্রিক্সের এই যে সারি গুণ কি লিখি বলো কলাম। তো আসলে এই যে আমি গুণ লিখলাম, এই গুণকে আসলে গুণ পড়া যাবে না, এই গুণকে পড়তে হবে হচ্ছে বাই। এই গুণকে পড়তে হবে কি বলো বাই। তার মানে সারি বাই কলাম, এইটাই হবে ওই ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা কি বললাম আমি অর্ডার। তো এখন আমি যদি বলতে চাই এই যে এখানে একটা ম্যাট্রিক্স আমি দিছি, এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার আসলে কত। তো তোমাকে প্রথমে এই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে এবং কয়টা কি আছে বলতো কলাম আছে। বলো সারি কি, আমি কি বললাম আনুভূমিক বরাবর যে কয়টা আছে, এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা কয়টা বলো তো তিনটা, তাহলে এখানে তিনটা সারি। সো প্রথমে তুমি 3 লিখবা, ঠিক আছে। এখন কলাম, তুমি যদি কলামের কথা চিন্তা করো, দেখো এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তার মানে আমাদের এইখানে যে বিষয়টা তিনটা সারি তিনটা কলাম, এই যে মাঝখানে একটা গুণ ছিল দেবো, কিন্তু আমি কি বলছি এটাকে যখন আমি পড়বো তখন আমি বলবো হচ্ছে বাই। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা 3/3 ম্যাট্রিক্স। কি বলবো বলো 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা এবার একটা বিষয় তুমি খেয়াল করো, ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা ডাবল মোড়কে আবদ্ধ করতেছি। তো এই ম্যাট্রিক্সকে আমি যখন প্রকাশ করব তখন ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। বলো ম্যাট্রিক্সকে যখন আমি প্রকাশ করব তখন আমি ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। তো এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যদি আবদ্ধ করতে চাই তাহলে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা কি ব্যবহার করবো তো ডাবল মোডুলাস বা যেটা ডাবল কি উলম্ব রেখা, তাই তো। আচ্ছা তাহলে আমরা বলতে পারতেছি এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম হচ্ছে কত বলো 3 বাই কত 3, 3 বাই কত 3। তো চলো আমরা একটা एग्जांपल একটু বুঝি। মনে করো সাপোজ বি ইকুয়াল এভাবে দেওয়া আছে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ এটা আছে। বলো এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কত হবে। তো তোমাকে কি দেখতে হবে, প্রথমে কিন্তু সারি, প্রথমে দেখতে হবে সারি তারপরে কলাম। বলো সারি আছে কয়টা, একটা দুইটা। এই আনুভূমিক ভাবে যে কয়টা আছে সেগুলো হচ্ছে সারি, আর এই যে উলম্ব বরাবর যে কয়টা আছে সেগুলো হচ্ছে কি বলতো কলাম। তাহলে এখানে সারি আছে একটা দুইটা, কলাম আছে একটা দুইটা তিনটা। সো এটা হবে হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই। এটা আমাদের কি হবে বলতো 2/3 ম্যাট্রিক্স। তার মানে আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম এই বিষয়টা আসলে বুঝতে পারলাম, ঠিক আছে। তো এটাকে আমরা লিখি হচ্ছে এম বাই এন। এম বাই এন, এম হচ্ছে কি বলো সারি আর এন কি বলতো কলাম। এম হচ্ছে সারি এবং এন কি বলতো কলাম। তার মানে আমি প্রথমে এই জিনিসটাকে বলতেছি সারি, সারি এই জানি তো লিখছিলাম, আর বাই কত বলো কলাম, ঠিক আছে, সারি বাই কলাম, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে আমাদের কি বলো কলাম। এখন আমাদের একটা বিষয় একটু ভালো মতো বুঝতে হবে, সে বিষয়টা কি, সে বিষয় এই যে আমাদের এই মাঝখানে যে মানগুলো দেওয়া আছে আমি একটু আগে বললাম এগুলোকে কি বলা হয়, এই যে লিখছি যে উপাদান এন্ট্রি বা কত এলিমেন্ট। এখন এই যে উপাদান বা এন্ট্রি বা এলিমেন্ট আছে, এই উপাদান বা এন্ট্রি বা এলিমেন্টের একটা নির্দিষ্ট একটা লোকেশন আছে, আমাকে ওই নির্দিষ্ট লোকেশনটা খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা এই নির্দিষ্ট লোকেশনটাকে প্রকাশ করা হচ্ছে আই আর জে দ্বারা। কি দ্বারা বলো, আই এবং জে দ্বারা। তো এইখানে এই যে প্রথমে যে আই আছে, আই মানে হচ্ছে সারি বোঝাবে, আর জে মানে বোঝাবে হচ্ছে কলাম। আই মানে সারি এবং জে মানে কি বোঝাবে কলাম। তো চলো আমরা দেখি আসলে কিভাবে এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, তো তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, এটা মনে করো যে হচ্ছে কি আছে এক নাম্বার সারি, দুই নাম্বার সারি, তিন নাম্বার সারি, আর কলামের দিক থেকে যদি বিবেচনা করো তাহলে এটা মনে করো এক নাম্বার কলাম, এটা দুই নাম্বার কলাম, এটা কত তিন নাম্বার কলাম। তাহলে আমরা এই যে এই পজিশনটাতে, এই যে এই পজিশনটাতে প্রথমে তুমি ওয়ান এর মানে এর কথা চিন্তা করো, এই এ কোন পজিশনে আছে। শোনো প্রথমে বলতে হবে সারি, তারপরে বলতে হবে কলাম। তার মানে আমি কি বলতে পারি না এ আছে হচ্ছে এক নাম্বার সারির এক নাম্বার কলামে, বলতো এটা হচ্ছে এক নাম্বার সারি, এটা হচ্ছে আমাদের এক নাম্বার কি বলতো কলাম। আমি কি বললাম আবার বলি, আমি কিন্তু এটা কিন্তু এক নাম্বার সারি, এটা কিন্তু এক নাম্বার আমাদের কত সারি, আর এটা কিন্তু আমাদের এক নাম্বার কি বলতো কলাম। তাহলে এই যে এ আছে, এই এ যে আছে, এই এ এর মানটা কিন্তু এক নাম্বার সারির এক নাম্বার কলামে আছে। সো এক নাম্বার সারির এক নাম্বার কলামে আছে আমাদের, এই জন্য এটার নাম হবে হচ্ছে 1 1। কি হবে বলো 1 1। তাহলে প্রথমটা হচ্ছে আয়ের মান, তারপরটা কার মান বলতো জের মান, মানে আয়ের মানও 1, জের মানও কত বলতো 1। এরপরে তুমি যদি বিয়ের কথা চিন্তা করো, বলো এক নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে, দুই নাম্বার কলামে আছে, এই জন্য এটার নাম হবে হচ্ছে 1 2। এক নাম্বার সারির দুই নাম্বার কলাম, ঠিক আছে। আমি যদি স্থির অবস্থায় যাই তাহলে বলো এক নাম্বার সারির তিন নাম্বার কলামে, এই জন্য এটার নাম হবে 1 3। কত হবে বলো
1 3। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে আমাদের আই এর মান, তারপরটা হচ্ছে আমাদের জে এর মান। আচ্ছা সেম ওয়েতে আমি যদি পরেরগুলো দেখি, বলো ডি, তাহলে এটা 2 নম্বর সাথে 1 নম্বর কলমে এটা হবে 2 1, এটা কত হবে বলো 2 2, এটা কত হবে 2 3, এটা হবে হচ্ছে 3 1, এটা হবে কত বলো 3 2, এবং এটা কত হবে বলো তো 3 3। এই যে আমি লোকেশন গুলা দিলাম, এই লোকেশনটা বোঝা খুবই 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 দরকার, এই লোকেশনটা বোঝা খুবই খুবই দরকার। তাহলে আশা করি তোমরা এই লোকেশনটা ঠিক মতো বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন এই লোকেশনটা দেওয়ার পরে আমাদের একটা বিষয় খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল কি জিনিস। প্রধান কর্ণ বা কি বললাম আমি, প্রিন্সিপাল ডায়াগোনাল। তো একটা ম্যাট্রিক্সের এই যে 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 পজিশন গুলোতে, এই যে 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 পজিশন গুলোতে আই এবং জে এর মানটা সমান, একটা ম্যাট্রিক্সের যে যে পজিশন গুলোতে আই এবং জে এর মানটা কি হবে সমান হবে, ওই পজিশনে যে ভুক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে, ওই কর্ণগুলোটা হবে হচ্ছে আমাদের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তুমি দেখো এখানে আই এবং জে এর মান সমান না, 1 আর 1, কারণ আই এর মান 1 জে এর মান 1, এখানে কত আই এর মান 2, জে এর মান কত বলো 2, এখানে কত আই এর মান 3, জে এর মান কত বলো 3। সো এইটা হবে হচ্ছে আমাদের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। বলো আশা করি বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের কি বললাম, যে যেই পজিশন গুলোতে আই এবং জে এর মানটা সমান, ওই পজিশনের যে ভুক্তিগুলো আছে, তো সেই ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে আমরা বলবো হচ্ছে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এখানে দেখো আমি যদি এখানে বলি যে 1 1, কারণ 1 নম্বর সারি 1 নম্বর, এটা কত 1 2, এটা কত 1 3, এটা কত আসবে বলো 2 1, কারণ 2 নম্বর সারি 1 নম্বর কলম 2 1 2 2 2 3। আচ্ছা বলো এখন যদি আমি বলি যে এইখানে প্রধান কর্ণ কোনটা। ঠিক আছে, তো সচরাচর তোমাদের ইন্টারমিডিয়েট শুধু বর্গ ম্যাট্রিক্স থেকে হিসাব করা হয়, তবে বর্গ ম্যাট্রিক্স ছাড়া বর্গ ম্যাট্রিক্স কি জিনিস পরে বলতেছি। সেটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এই যে এখানে দেখো সারিও 3টা কলামও 3টা, সারিও 3টা কলামও কয়টা বলো তো 3টা। তো এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আর যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান না, তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। দেখো এখানে সারি এবং কলাম কি না বলো তো সমান না, সো এটাকে বলতেছি আমরা কি বলো আয়তাকার ম্যাট্রিক্স। সো এইখানেও আমাদের এই যে 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 পজিশন গুলোতে আই এবং জে এর মানটা সমান, ওই পজিশনে যে উপাদানগুলো আছে সেটাকে নিয়েই গঠিত কর্ণ হচ্ছে কি বলতো প্রধান কর্ণ। তবে তোমাদের এখানে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, তো আয়তাকার ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও কিন্তু তুমি বলতে পারো যে 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 পজিশন গুলোতে আই এবং জে এর মান সমান, ওই পজিশনে যে উপাদানগুলো আছে, ওই উপাদানগুলো নিয়ে গঠিত কর্ণ হচ্ছে কি হবে বলো প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। তো চলো আমরা পরবর্তী ধাপটা দেখি, আমরা যে এখানে থেকে দেখি যে আমরা কি কি শিখলাম। তো প্রথমত ম্যাট্রিক্স আগে এই জিনিসটা আমরা দেখছি, প্রকাশ এই যে তৃতীয় বন্ধনী বা তোমার ডাবল মডুলাস, ঠিক আছে, বা তোমার কি প্রথম বন্ধনী এভাবে প্রকাশ করে। হ্যাঁ, আর ভুক্তি বা উপাদান কি জিনিস, ওই যে যেটা আমি তোমাকে বললাম, এই যে ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট, এগুলো হচ্ছে ভুক্তি, প্রত্যেকে এক একটা ভুক্তি বা উপাদান বা কি বলো এলিমেন্ট। এরপর হচ্ছে নোট, ম্যাট্রিক্সের বিস্তার করা যায় না, এর মানও নির্ণয় করা যায় না। আচ্ছা এটা পরবর্তীতে বুঝবো যে বিস্তার কি জিনিস, আপাতত এটা বুঝো ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। ঠিক আছে, আচ্ছা এই নামকরণ কিভাবে নামকরণ করতে হয়, ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা নামকরণ করতে হয়। ঠিক আছে, তো এই যে আমাদের এটুকু হচ্ছে আমাদের প্রথম টার্মটা ছিল। তো আমরা পরবর্তী ধাপগুলো দেখি একটু, যে এখানে আমাদের কি বলতেছে দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের কি বলতেছে। তো এখানে আমাদের বলতেছে যে ম্যাট্রিক্সের সারি এবং কত বড় কলাম, অলরেডি কিন্তু আমরা দেখে ফেলছি যে সারি এবং কলাম কি জিনিস। ঠিক আছে, এই যে আই যে দ্বারা প্রকাশ করছে এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার, যে কোনটা আই কোনটা কত বড় তো, যে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা আমরা আরো একটা ইম্পর্টেন্ট একটা টার্ম দেখবো। মনে করো যে কোন একটা ম্যাট্রিক্স গঠন করতে দিছে, ঠিক আছে, তো এই টার্মটা অনেকেই ধরো ইগনোর করে যায়। তো ধরো সাপোজ বলছে এ হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, একটু ভালো মতো খেয়াল করো। মনে করো বলছে এ একটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, তো যেখানে এই কন্ডিশনটা হচ্ছে এমন যে 3i মাইনাস কত শুধুমাত্র জে আছে, সাপোজ এইটা আছে, দিয়ে বলছে এই ম্যাট্রিক্সটা তুমি তৈরি করো, বা এই ম্যাট্রিক্সটা আসলে কত। তো অনেকে আসলে বোঝেই না যে এটা আমরা কিভাবে তৈরি করব। তো তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, এই যে প্রথমে যে আমাদের আয় আছে, আয়টা হচ্ছে সারি, আর এই যে যে আছে এটা কি বলতো কলাম নাম্বার, তাই তো। তো প্রথমে তুমি এই কাজটা করবে, দেখো এখানে এ এ সমান বলো, এখানে আগে দিবা যে কয়টা সারি আছে কয়টা কলাম আছে, 2/2 ম্যাট্রিক্স, মানে আমি এটা বুঝবো আমাদের এখানে দুইটা সারি আছে এবং দুইটা কি আছে বলতো কলাম আছে। সো আমি আগে এইভাবে ডট দিলাম, এই যে দুইটা সারি দিলাম আর দুইটা ধরো কলাম দিলাম, এই যে এভাবে। ঠিক আছে, এই দুইটা সারি দুইটা কলাম। এখন তুমি একটা বেশি চিন্তা করে দেখো তো, আমি যখন হিসাবটা করি তাহলে এটা কি 1 1 পজিশন না বলো তো। 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে, 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে, বলো এটা কত আসবে 1 2, কারণ 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে, এটা কত হবে বলো 2 1, এটা কত হবে বলো তো 2 2। সো এখন আমরা যে কাজটা করতে পারবো সেই কাজটা হচ্ছে এই যে 1 1 এর কথা আমি বললাম, তাহলে এইখানে আমাদের আয়ের মানও 1 হবে, জের মানও 1 হবে। তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে আয়ের মানও 1 জের মানও 1 বসায় দাও, বলো তাহলে মানটা কত পাচ্ছ এখানে। তুমি যদি আয়ের মানও 1 জের মানটাও যদি 1 বসায় দাও তাহলে পাচ্ছ হচ্ছে
3 ইন্টু 1 মাইনাস 1, 3 ইন্টু 1 মাইনাস কত বলো 1, তারপরটাতে 1 টু পজিশন, তার মানে i এর মানটা 1, j এর মানটা 2, মানে জাস্ট তুমি এই যে এই কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে, তোর এই পজিশন বুঝে বুঝে আমাদের ওই কন্ডিশন গুলোতে i এবং j এর মানটা ইনপুট দিতে হবে, i এবং j এর মানটা কি করতে হবে বলো, ইনপুট দিতে হবে। সো আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে, এই যে এখানে আমাদের কত বলছে দেখো, 3 ইন্টু i, i এর মানটা কত এখানে তাহলে হবে 1, মাইনাস j এর মানটা কত 2, ঠিক আছে, তারপরে দেখো এখানে 2 1, তার মানে i এর মানটা 2, j এর মানটা হচ্ছে 1, ওকে, তাহলে এই দেখো i এর মানটা হচ্ছে কত 2 আর j এর মানটা হচ্ছে 1, আবার তারপরে কত আছে 2 2 পজিশন, তাই না, তাহলে i এর মানটা হচ্ছে 2, আবার j এর মানটা কত বলো তো 2, তাহলে তুমি এইখান থেকে ফাইনালি যে জিনিসটা পাচ্ছ সেই মানটাই হবে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স। তাহলে 3 একে 3 মাইনাস 1 মানে কত 2, সো এখানে 3 একে 3 মাইনাস 2 মানে কত 1, এখানে কত পাচ্ছ বলো 6 মাইনাস 1 মানে কত 5, এখানে কত পাচ্ছ বলো 6 মাইনাস 2 মানে কত বলো তো 4, সো এইটাই হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা। তার মানে আমাকে যদি সরাসরি ম্যাট্রিক্স না দিয়ে যদি এইভাবে দেয়, আমাকে যদি সরাসরি ম্যাট্রিক্স না দিয়ে এইভাবে দেয় যে এই হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স বা 3 বাই 3 ম্যাট্রিক্স, যেভাবেই বলুক না কেন আমার এটা বুঝতে হবে আই মানে হচ্ছে সারি, এবং আমার যে কত আছে বলতো যে আছে, এই যে মানে কিন্তু আসলে কি বলতো কলাম, ঠিক আছে, যে মানে কি হবে বলো কলাম। তো আশা করি এতটুকু বুঝতে পারছো, হ্যাঁ, ওকে। এবার আমরা আসি এইখানে আমাদের কি বলতেছে দেখো একটু খেয়াল করো, তো এখানে আমাদের কি বলতেছে, তো এখানে আমাদের যে জিনিসটা বলতে মাত্রা বা ক্রম বা অর্ডার, অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি মাত্রা বা ক্রম বা আসলে অর্ডার কি জিনিস, ঠিক আছে, বুঝছি তো যে মাত্রা বা ক্রম বা কি বলো অর্ডার কি। যেমন তুমি এখানে যদি খেয়াল করো, বলো এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে কলাম কয়টা আছে, তুমি একটু চিন্তা করে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে কলাম সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা একটা দুইটা, তাহলে এটা কত হবে বলো 3 বাই কত 2 ম্যাট্রিক্স, এটা কত হবে বলো 3 বাই 2 ম্যাট্রিক্স। আগে দেখতে হবে সারি, তারপর দেখতে হবে কি বলো তো কলাম, আগে দেখতে হবে সারি, তারপর দেখতে হবে কি বলো তো কলাম। আচ্ছা, আরো একটা প্রশ্ন বলতে পারে যে একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা আসলে কি নির্দেশ করে, একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্দেশ করে ওই ম্যাট্রিক্সে মোট কয়টা উপাদান আছে, কিভাবে, যেমন তুমি এখান থেকে দেখো বলো এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কত 3/2, তাই 3 দুগুণ কত হবে বলো তো 6, তাই তোমাকে এটা বুঝে নিতে হবে যে ওই ম্যাট্রিক্সের মোট উপাদানের সংখ্যা হচ্ছে 6টা। বলো এখানে উপাদান কয়টা আছে তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে মোট কয়টা উপাদান আছে, এই দেখো 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। সো আমি একটা ম্যাট্রিক্সের কি বলতো ক্রম দ্বারা ওই ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম আছে এটাও বুঝবো, এবং ওই যে ক্রমটা দেওয়া আছে এটা যে গুণফলটা, এই গুণফলটা দিয়ে বুঝবো ওই ম্যাট্রিক্সের মোট উপাদান সংখ্যা কয়টা। তো আশা করি এই জিনিসটা বুঝতে